ডিটেকটিভ। হ্যাঁ হ্যাঁ আমি। এই জায়গায় তোদের অবৈধ ব্যবসার দিন শেষ। এই মুহূর্তে তোরা এই জায়গা খালি করে চলে যা। যদি না যাই? যদি না যাস আমি তোদের দুটো অপশন দেব। এক, তোরা স্বেচ্ছায় এখান থেকে চলে যাবি। আর 2 নাম্বারটা? আর 2, আমি তোদের পিটিয়ে এখান থেকে তাড়িয়ে দেব। আমি 2 নাম্বারটাই বেছে নিলাম। এই ওকে মেরে তামা তামা করে দে। চল। রাজা, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি ছাড়া এই জায়গা ওদের হাত থেকে আমি কোনোদিনই উদ্ধার করতে পারতাম না। যাও, শর্ত মোতাবেক আজ থেকে এই জায়গা আমি তোমার কাছে ভাড়া দিয়ে দিলাম। এই জায়গায় তুমি যা খুশি তাই করতে পারবে। আসেন আসেন। চাচা বিসমিল্লাহ করুন। এই ধর। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, তুই ফিরে আসবি কবে? তা তো বললি না। কি করে বলবো বল? আমার শ্বশুর শাশুড়ির সাথে প্রথমবার দেখা করতে যাচ্ছি। ওনারা না ছাড়া পর্যন্ত তো আর আসতে পারবো না। তোর শ্বশুর শাশুড়ির সাথে তোর দেখা হয়নি? না রে, কিন্তু আমার ইচ্ছে করে শ্বশুর শাশুড়ির কাছে থাকতে। বাঙালি মেয়েদের আসল ঠিকানা তো তার শ্বশুর বাড়ি। তাহলে তো স্বামীকে বলে আমার সাথে চল না লন্ডনে। সেখানে গিয়ে না ওনাদেরকে ফোন করে দিবি, দেখাটা হয়ে যাবে। ঠিকই বলেছিস। কাজল, শিলা বুঝি লন্ডনে যাচ্ছে? হ্যাঁ দুলা ভাই। পারভেজ, শিলা বলছিল ওর সাথে লন্ডনে যেতে। সেখানে গিয়ে তোমার আব্বু আম্মুকে ফোন করে দিলে আমরা তাদের সাথে মিট করতে পারতাম। হ্যাঁ, তা অবশ্য ঠিক। অসম্ভব মা, পারভেজ রে এই মুহূর্তে ডাহাই মোর প্রয়োজন, ওরা যাইতে দেওয়া যাইবে না। আশ্চর্য মামা, বিয়ের পর থেকে তুমি আর ড্যাডি আমাদেরকে হানিমুনে পর্যন্ত যেতে দিলে না। কি এমন কাজ তোমাদের? হেয়ে তুমি বুঝবা না মা, দুলাভাইয়ের পর পারভেজ রে সব বুঝাই দিতে হবে, তাই পারভেজ রে একটু কাছে কাছে রাখতে হইবে। তাই বলি কি কখনো ওকে নিয়ে বাইরে যাওয়ার সুযোগ পাবো না? আর হেয়ে না করলে কেডা? আর হানিমুনে যাইবা যাও, এই দেশ গ্রামে কত জায়গা পড়িয়া রয়েছে, এই জায়গায় যাইয়া ঘুরে দাও। কি কও, তোমার লইয়া যে গেলাম, আরে লইয়া হ্যাঁ গ্রামে যাইয়া আর আমি ঘুরে এলাম। কি বললে মামা? তুমি ওর সাথে গিয়েছিলে? আরে আমাকে গ্রামে না, অগো গ্রামে গেছিলাম। কি কও নাকা? আর কও নাকা, বন্ধা লাগে রইলেগা। হ্যাঁ গিয়েছিলাম, কিছু আতপ চালে নিয়ে এসেছি পিঠা খাবার জন্য। আরে হ, মোর কথা হনু, এই দিনকা এক গ্রামে যাইয়া হাঁসের মাংস দিয়া আরে আল্লাহ চিতই পিঠা খাইয়া দেখলাম, কি যে মজা, খালি খাইয়া দাও তোমরা যাও। ঠিকই বলছো মামা। পারভেজ চলো, আজই আমরা রাঙ্গামাটি যাব বেড়াতে।
শিট, গাড়ির আবার কি হলো? দেখো তেল ফুরিয়ে গেল কিনা। আরে না, কালই তো ট্যাঙ্কি ফুল করে নিয়েছি। কত করে বললাম নতুন একটা গাড়ি কেনো, এবার হলো তো? এখন কি হবে? দাঁড়াও দেখছি। এই মিস্ত্রি, কি হয়েছে সাহেব? ঠিক বুঝতে পারছি না, হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে গেল। শুধু দামি গাড়িতেই চুরি হয় না, এটাদের সামলানোর ক্ষমতাও দরকার, নইলে রাস্তাঘাটে এইভাবে বিপদে পড়তে হয়। দেখি বনেট খুলুন। এবার স্টার্ট দিয়ে দেখুন সাহেব। ও গড থ্যাঙ্কস, চলো এবার। আমার মজুরি? জি। হ্যাঁ, 200 টাকা। এই কাশিম মেকানিক বিনা পয়সা মজুরি দেওয়া ছেড়ে দিয়েছে। দিন। পারভেজ, তুমি কি ওই মেকানিককে চেনো নাকি? না তো, হঠাৎ তোমার এমন কথা মনে হলো কেন? না, লোকটার কণ্ঠে দুঃখ ঝরে পড়ছিল, মনে হচ্ছিল তার কাছের মানুষ তাকে অনেক দুঃখ দিয়েছে। বাদ দাও তো ওদের কথা, চলো। চলো। চাচা, হয়ে গেছে রাজা, হয়ে গেছে। কার্বোরেটর বানানো সফল হয়েছে। সত্যি বলছেন চাচা? হ্যাঁ রাজা, অনেক দিনের চেষ্টা সফল হয়েছে। এই কার্বোরেটরই হবে পৃথিবীতে কম তেলে বেশি মাইল চলার একমাত্র কার্বোরেটর। আবার কি হলো? বুঝতে পারতাছি না স্যার, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। স্টার্ট বন্ধ হয়ে গেছে মানে? 7 দিন আগে না চৌধুরী মোটরসের নতুন স্পেয়ার পার্টস লাগিয়েছো? জি। ভালো করে দেখো কি হয়েছে। জি স্যার। কি হলো, কিছু বুঝতে পারছো? না স্যার, কিছুই বুঝতে পারতাছি না, গন্ডগোলটা কোথায়? মিটিং এ আমাকে যেতেই হবে। মিটিং এ পৌঁছাতে না পারলে 1 কোটি টাকার কন্ট্রাক্ট হাতছাড়া হয়ে যাবে। রাস্তায় একটা ট্যাক্সিও নেই। এই যে ভাই শুনুন। জি বলুন। আচ্ছা, আপনি বলতে পারবেন আশেপাশে কোনো গাড়ির গ্যারেজ আছে কিনা? কি সমস্যা? আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না। আমি কি একটু দেখতে পারি? আপনি? হ্যাঁ, আমি মোটর মেকানিক। ঠিক আছে, প্লিজ দেখুন। দেখি ভাই, সরো। স্টার্ট দাও তো। বাহ, এক্সিলেন্ট। আপনি কি করে বুঝলেন গাড়ির সমস্যা কোথায়? স্যার, আমার নাম কাশিম মিস্ত্রি। লোকে বলে গাড়ি নাকি আমার সঙ্গে কথা বলে। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার কাশেম। এই নিন আমার কার্ড, যদি কোনোদিন প্রয়োজন মনে করেন তাহলে চলে আসবেন। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। পেয়ে গেছি চাচা, পেয়ে গেছি। কি পেয়েছিস বলবি তো? আরে বড়লোক আমার সিঁড়ি পেয়ে গেছি। সিঁড়ি মানে? মানে বুঝলেন না, পাসপোর্ট পেয়ে গেছি, পাসপোর্ট। এবারে শুধু ভিতরে ঢুকবার পালা। একবার যদি টাটা মোটরসের কোনো একটা কন্ট্রাক্ট আমরা নিতে পারি, তাহলে আমাদের আর ঠেকাই কে? সত্যি বলছিস? হ্যাঁ চাচা, যেভাবেই হোক টাটা মোটরসের একটা কাজ আমাদের চাই। মিস্টার পারভেজ, আপনাদের জন্য আমার রিপুটেশন খারাপ হচ্ছে। আপনার কোম্পানির তৈরি করা স্পেয়ার পার্টসে একের পর এক কমপ্লেন আসছে। আই নো মিস্টার আফতাব খান, আসলে আমাদের পার্টনার ডিভিশনে একটা গোলমাল দেখা দিয়েছে, আর সেটার জন্য
দ্যাটস ইউর প্রবলেম। তা শুনে আমার কোনো লাভ নেই। আমি শুধু দেখতে চাই আপনি কত তাড়াতাড়ি আপনার ভুলটা শুধরে নিয়েছেন। আপনাকে কমপ্লেন করার আর একটা সুযোগ আমি দেব না। ওকে, ডু ইউর বেস্ট। কি হলো? ভাবছি আর কতদিন সেকেন্ড কোয়ালিটির প্রোডাক্টের গায়ে ফার্স্ট কোয়ালিটির লেবেল লাগিয়ে চালাবো। ড্যাডি এসব জানে? ওনার ইনস্ট্রাকশনে তো এগুলো হচ্ছে। ওহো, এই একটা মালের জন্য আর কত কমপ্লেন শুনতে হবে? না না, ওই ছেলের সাথে কথা বলার আর কোনো দরকার নেই। আপনি ডাইরেক্ট চৌধুরীর সাথে কথা বলুন। ওকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি বসুন বসুন। আমাকে চিনতে পেরেছেন স্যার? ভুলে যাব ভেবেছিলেন? আরে ভাই, সেদিন আমি আপনার জন্যই একটা জরুরি মিটিং এ অ্যাটেন্ড করতে পেরেছিলাম। তা না হলে আমার 1 কোটি টাকা লোকসান হয়ে যেত। কি দেখছেন? দেখছি একদল মানুষ অসৎ পথে ব্যবসা করে আকাশ ছুঁয়ে, আর একদল মানুষ সততাকে আঁকড়ে ধরে মাটিতে মুখ তুবড়ে পড়ে থাকে। খাঁটি কথা বলেছেন আপনি। চৌধুরী মোটরস ঠিক এই কাজটি করছে। স্যাম্পল বানাচ্ছে একরকম আর ডেলিভারি দিচ্ছে অন্যরকম। এই দেখুন না, এটা চৌধুরী মোটরস এর তৈরি, পুরোপুরি সেকেন্ড কোয়ালিটি। গাড়িতে লাগালেই গাড়ি রাস্তার উপর মুখ থুবড়ে পড়ে থাকবে। কিন্তু এতদিনের বিজনেস রিলেশন ভাঙতেও তো পারি না। মচকাতে তো পারেন। কোন ছোটখাটো কোম্পানিকে একবার সুযোগ দিয়ে দেখুন না। কাকে দেব বলুন তো? সবই তো ওই চৌধুরী কোম্পানির কার্বন কপি। ইয়ে, আমাকে দেবেন? পারবেন? এই জন্যই আমি আপনার কাছে এসেছি স্যার। এইটুকু বলতে পারি, আমার তৈরি জিনিসে কোনো ভেজাল থাকবে না। এটাই আমি চাই। আমি প্রথমে আপনাকে 10 লাখ টাকার অর্ডার দিয়ে দেখব। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, চৌধুরী কোম্পানি থেকে 10 লাখ টাকার অর্ডার কেটে অন্য একটা কোম্পানিকে দিতে হবে। আপনার কোম্পানির নাম? জি, কাশেম মোটর। হ্যাঁ, কাশেম মোটরস। আর তাদের নামে একটা অ্যাডভান্স চেক ইস্যু করে দাও। ওকে? আপনাকে আমি লড়াইয়ের ময়দানে নামিয়ে দিলাম। এবার স্বপ্ন পূরণের সব দায় দায়িত্ব আপনার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ।